শুক্রবার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয় চলচ্চিত্র শিল্পী সমিতির। এরপর সন্ধ্যা ৭টা থেকে চলছিল ভোট গণনা, কিন্তু বিপত্তি ঘটে ভোট গণনার শেষ মুহূর্তে। চরম গন্ডগোল সৃষ্টি হয়। শুধু তাই নয়, এই গন্ডগোলের ফাঁদে পড়ে আহত হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। রাত ২টার দিকে শাকিব খান এফডিসিতে যান। এ সময় তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেন। এটি নিয়ে মিশা জায়েদ প্যানেলের লোকজন আপত্তি জানান। তারা বারবার শাকিবকে অকারণে ভোট কেন্দ্রে প্রবেশ করতে বারণ করেন, কিন্তু শাকিব কারোর বারণ না শুনে ভোট কেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে কেন্দ্রের বাইরে চরম উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে শাকিবকে মিশা জায়েদ প্যানেলের নেতাকর্মীরা বের করতে উদ্বুদ্ধ হন। শাকিবকে বের হয়ে আসতে বলে বাইরে থেকে চেয়ার ছুঁড়ে মারতে থাকেন অনেকেই। এর মধ্যে গেটের বাঁশ পড়ে সাইমনের মাথায় এবং তিনি আহত হন। জানা গেছে, হট্টগোলের এক পর্যায়ে শাকিব খানকে ভোট কেন্দ্র থেকে বের করে আনেন মিশা সওদাগর। এ সময় তাকে ধাওয়া করেন মিশা জায়েদ খান প্যানেলের বেশ কয়েকজন নেতাকর্মী। তারপর মিশা পুলিশের সহায়তায় শাকিবকে তার গাড়িতে তুলে দেন। এই ঘটনার পর এফডিসিতে শুনশান নীরবতা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মন্তাজুর রহমান আকবর বলেন, ভোট গণনার কক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারুর প্রবেশের অধিকার নেই। সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট দিয়ে প্রবেশ করেছিল বলে দেখতে পারিনি। তবে তাকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি। আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি। শাকিব বাইরে বেরিয়ে ধাওয়ার মুখে পড়েন জানার পর এই নির্মাতা বলেন, শাকিবের উচিত হয়নি এভাবে ভোট কেন্দ্রে আসা। এ সব কিছুতে শিল্পী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ওমর সানি অমিত হাসান প্যানেলকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন সদ্য শেষ হওয়া কমিটির সভাপতি শাকিব খান। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।